দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় এবং ইরানের সহায়তায় এই সমঝোতা হয়েছে বলে দাবি করা হচ্ছে। শুক্রবার বিকেল থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর আগে দিনের শুরুতেই দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়, যেখানে বহু হতাহতের খবরও পাওয়া গেছে। এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়। একইভাবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা সমঝোতা স্মারক মেনে নিতে ইসরায়েলের প্রেসিডেন্টকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। যেখানে ইসরায়েলকে স্মরণ করিয়ে দিয়ে ভ্যান্স বলেন, সাম্প্রতিক বছরগুলোতে নেতানিয়াহুর আগ্রাসনের কারণে বিশ্বের বেশিরভাগ দেশের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তেল আবিব। এদিকে সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা নিয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও লেবাননে হামলা বন্ধ না হওয়ায় তা স্থগিত হয়ে যায়। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, জেডি ভ্যান্স আপাতত আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে যাচ্ছেন না। এ আলোচনার সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা কখনই সহজ বা আগের থেকে অনুমান করার মতো ছিল না। একই সঙ্গে লেবাননে হামলা বন্ধ না হওয়ায় আলোচনায় প্রতিনিধি দল পাঠাতে অনাগ্রহ দেখিয়েছে তেহরান। এমনকি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও শেষমেশ কোনো প্রতিনিধি দল পাঠায়নি। এর একদিন আগে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করে নেয়। দুদেশ চলমান সংঘাতের অবসান ঘটাতে একটি চুক্তিতে স্বাক্ষর করার পর এই পদক্ষেপ নেওয়া হয়। তবে লেবানন ও ইসরায়েলের এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে তা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। কারণ এর আগে একাধিকবার সমঝোতার পরও লেবানন সীমান্তে ফের সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। নাহিদা রিন্থি, ৭১।